আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল স্বপ্নপুরীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ছাদে। ছাদ থেকে আজকে কিছু সবজি সংগ্রহ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা করেই নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সর্বপ্রথম এসেছি আমার বরবটির এরিয়াতে। এসে দেখছি অনেকগুলো বরবটি বড় হয়ে গেছে, এগুলো আমি উঠাবো। সাথে কিছু কিন্তু পেকেও গেছে, যেগুলো আর খাওয়া যাবে না, এগুলা থেকে বীজ করব। তো যাই হোক, তুলে নেব এখন বরবটি। চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে আমার পাশে থাকবেন। তো দেখা যাক কতগুলো বরবটি হয় বন্ধুরা। এই যে উঠিয়ে নিচ্ছি। বরবটিগুলো কিন্তু অনেক বেশি লম্বা, এগুলো হয়তো হাইব্রিড বরবটি হতে পারে। তো আমি আজকে বরবটি উঠাবো, সাথে অন্য কী তোলা যায় সেগুলো দেখব। বরবটিগুলো উঠিয়ে নিচ্ছি। একটুখানি গাছ, 2-3টা গাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বরবটি এসেছে। বরবটির সবজিটাই আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো একটা সবজি, যেটা খুবই স্বল্প সময়ে হয় এবং দ্রুতই বড় হয়ে যায়। মাত্র 2 দিন আমি আসিনি, তার মাঝেই দেখছি বরবটিগুলো অনেকটাই বেশি বড় হয়ে গেছে। আরও একদিন আগে উঠালে হয়তো বেশি ভালো হতো, তো কী আর করা, এটাই উঠিয়ে নিলাম। দেখেন কি লম্বা, এগুলো দেখতে মনে হচ্ছে সাজনার মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, বরবটিগুলো এত তরতাজা ফ্রেশ। বরবটিগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। আমরা কিন্তু বরবটি কাঁচাই খেয়েছি ছোটোবেলায় অনেক। তো আমার গাছের বরবটি অবশ্যই ট্রাই করব, বরবটি খেতে কেমন লাগে। আরও অনেক ছোট ছোট বরবটি এসেছে, দেখেন। ছোট্ট একটু গাছটা খুব বেশি জায়গা নিয়ে বিস্তার করেনি, তারপরেও কিন্তু অনেক বরবটি ধরেছে। এই যে এই বরবটিটাও পেকে গেছে, এটা নেওয়া যাবে না। দেখেন ছোট ছোট আরও বরবটি। মাশাল্লাহ, বরবটিগুলো আবার 2-1 দিন পরে উঠাতে হবে, কারণ বরবটি খুবই দ্রুত বড় হয়। আমি জানতাম না, 2 দিন লেট করার কারণে আমার বরবটিগুলো কিন্তু অনেকটাই পেকে গেছে। তো যাই হোক, বরবটি দিয়ে আজকে একটা মজার খাবার তৈরি করব, যেটা তরকারি না, সবজিও না। দেখতে পাবেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। অন্য সাইডে চলে এলাম। এই সাইডে এসে দেখছি এখানেও অনেকগুলো ছোট ছোট বরবটি হয়েছে, কিন্তু আজকে ওঠানো যাবে না এগুলা। দেখেন মাশাল্লাহ, অনেক বরবটি এসেছে। এছাড়াও আমার কাছে অনেক সবজি আছে, যেগুলা হচ্ছে এখন ওঠানো যাবে না। একটা মিষ্টি কুমড়ার বান, মিষ্টি কুমড়ার এই মাচাটাতে বেশ মিষ্টি কুমড়ার জালি এসেছে। আমি একটাকে পরাগায়ন করে ঢেকে রেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন অনেক দূরে আছে, ওইটাকে পরাগায়ন না করে রেখেছি, আর এটাকে পরাগায়ন হাত পলিনেশন করিয়েছি। দেখা যাক এটা কি হয়, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো বরবটি হয়েছে, প্রায় 20টা। 18টা সতেজ বরবটি আছে এখানে, আর 2টা তো পেকে গেছে। তো এই বরবটিগুলোতেই কিন্তু একটা তরকারি হয়ে যাবে ছোট একটা পরিবারের, আমাদের মতো। তো যাই হোক, আজকে তরকারি রান্না করব না, আজকে বরবটি দিয়ে একটা পাকোড়া তৈরি করব। তো চলে এসেছি বরবটি কেটে কুটে সিদ্ধ দিতে। তো মাটির চুলাতে আজকে করছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তাই মাটির চুলাতে করছি, কারণ মাটির চুলাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে সিদ্ধ করে নিচ্ছি, এটা 30% বয়েল করলেই হবে, কারণ এটা বেশি সিদ্ধ করলে এটা গলে যাবে। কারণ এই যে বয়েল করে তার মধ্যে একটু মসুরির ডাল বেটে নিয়েছি। এই যে মসুরির ডালের মধ্যে একটু চাউলের গুঁড়া অ্যাড করলাম, আর বাকি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, ঝাল, মরিচের গুঁড়া, হলুদ, আর একটা ডিম। এগুলা সুন্দর মতো মেখে নেব। মেখে নেওয়ার পরে তেলে ভাজলেই মজাদার পাকোড়া তৈরি। তো দেখতে থাকুন। মাখানো শেষ, এখন আমি তেলে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলেই আমি এগুলা দিয়ে দিব।